বন্ধুরা, আজ আমরা দেখব জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় কিভাবে করা যায়। দেখো, তো √23 এটা হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। এটাকে ভাঙতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে যে কোনো একটা মাপ বা 5 সেন্টিমিটার নিয়ে তারপর ওই 5 দিয়ে 23কে ভাগ করবে, তবে দেখবে 4.6 একটা উত্তর বের হবে। এটা হবে দ্বিতীয় কোণের মান, দ্বিতীয় রাশিটি। দেখো, এরপর দেখো 19 ঠিক সেইভাবে ভাঙবে। যে কোনো একটা মাপ, যেমন 5 সেন্টিমিটার নিতে হবে, তারপর ওই 5 দিয়ে 29কে ভাগ করবে, ভাগফল যা বেরাবে তা হবে পরেরটির উত্তর। পরের এরপর দেখো 29কে ভাঙবে এইভাবে, ঠিক 37কেও এইভাবে ভাঙবে। এবার দেখো আমরা √23 এর মানটা কিভাবে বের করতে হয় তা দেখব। জ্যামিতিক উপায়ে √23 এর মান আমরা এঁকে দেখাবো। তো দেখো, তোমরা কিন্তু এই ছবিটা কলমে আঁকবে না, পেন্সিলে আঁকবে। তো দেখো, আমরা আগে 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম। এরপর দ্বিতীয় বাহুটি আছে আমাদের 4.6 সেন্টিমিটার। তাহলে এটার মাপটা আমরা নিয়ে নিই। তাহলে একটি বাহু হলো আমাদের 5 সেন্টিমিটার, অপর বাহুটি হলো 4.6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে নিই 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 4.6 সেন্টিমিটার। এরপর আমরা যে কোনো মাপের একটা সরলরেখা অঙ্কন করব। দেখো, যে কোনো মাপের একটা সরলরেখা অঙ্কন করব। 0 থেকে দেখো একটা সরলরেখা আঁকলাম, যে কোনো সরলরেখা নিলাম যে কোনো মাপের। এরপর আমরা 5 সেন্টিমিটারকে বসিয়ে 5 সেন্টিমিটারকে বসিয়ে এর নাম দিয়ে দিই বি বা এ। এ বা বি নাম দিতে পারো, এ বি ও এক্স যা নাম দিবে। তো এখানে আমরা নাম দিলাম এ আর এক্স। তাহলে এ বিন্দুতে বসিয়ে 5 সেমিটাকে কেটে নিলাম। এরপর 4.6 সেমিকে এখানে বসিয়ে এক্স এর দিকে কাটবো। এরপর দেখো, এর নাম দিতে হবে, এর নামগুলো দেবে এবিসি বিএডি। এরপর দেখো, সিতে বসিয়ে অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে একবার সিতে বসিয়ে কাটবে এবং এতে বসিয়ে একবার কাটবে। তাহলে আমরা একটা সরলরেখা পেলাম। দেখো, এই দুটি পয়েন্টকে মিলিয়ে দিলে একটা সরলরেখা হয়ে গেল। এরপর এই বি বিন্দুতে কাটা বসিয়ে একটি অর্ধবৃত্ত আঁকবো। দেখো, নাম হলো ও। এখানে বসিয়ে এ থেকে, এ বা সি থেকে একটি অর্ধবৃত্ত আঁকবো। দেখো, একটা অর্ধবৃত্ত আঁকলাম। এরপর দেখো, এখানে যে বি আছে, এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। চলো আমরা দেখি 90 ডিগ্রি কোণ আঁকবো। যে কোনো একটা মাপ নিয়ে এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি আঁকলাম। দেখো, এখানে বসিয়ে উপরে কাটবো। তাহলে এই পয়েন্টটা হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে এই বিন্দু থেকে বি বিন্দু টেনে নিই। দেখো, এটা যেন এই বৃত্তের বাইরে না যায়, এর নাম দিলাম ডি। তাহলে বি আর ডি একটা আমরা
পেলাম মাপ, যা হলো আমাদের √23-এর মান। তাহলে এটা হচ্ছে আমাদের √23-এর মান। এরপর আমাদের লিখতে হবে যে বিডি সরল রেখাংশের দৈর্ঘ্য হলো বা হয়, বিডি সরলরেখার মান কত হবে? এটা হচ্ছে আমাদের √23। তাহলে √23 এটা হচ্ছে, তাহলে বিডি সমান সমান কত হবে? এরপর আমরা মনে করো এটা হলো √23-এর মান, এরপর আমরা বিডি হলো আমাদের √23-এর মান। তাহলে বিডির মাপটা কত আছে দেখো, এটা স্কেলের সাহায্যে মাপবে, দেখবে 4.8 সেমি আছে। স্কেল বসিয়ে বিআরডিতে বসাবে, আর ভেবে দেখাবে। তাহলে বিডির মাপ পেয়ে যাবো আমরা কি 4.8 সেমি। অতএব √23-এর মান সমান হচ্ছে আমাদের কি 4.8 সেমি প্রায়।